হ্যালো, গুড মর্নিং। আজকে সানডে 5 অক্টোবর, সকাল 6:30 বাজে। এখন আমরা বেরিয়েছি। আসলে কালকে রাত্রে আর লাস্ট ভিডিও নেওয়া হয়নি, কারণ আমরা বেরানোর পরে ওই বৃষ্টিতে দুর্যোগে দেখিয়েছিলাম, গাড়ি আটকে ছিল। 8:30টার সময় ছেড়েছে, তারপর আমরা বেরিয়েছি ওখান থেকে। তো বেরানোর পরে কিছুটা আসার পরে আমরা চুংথাং ক্রস করার পরে আমাদের আর্মি ক্যাম্প আটকে দিয়েছিল, কারণ সামনে নাকি ল্যান্ডস্লাইড হচ্ছিল। তো ওর জন্য আবার আমাদের ব্যাক করে 5 কিলোমিটার ব্যাক করে এসে হোটেলও পাইনি, খাবারও পাইনি। তো আমরা একটা গুরুদ্বারায় স্টে করেছিলাম 4 জনই। সেখানেই খেয়েছি, রুটি ভাত আছিল, ওনারাই খাইয়েছেন ফ্রি অফ কস্ট, কোনো টাকা নেয় না ওনারা। তো ওখানে থেকে যা বৃষ্টি হচ্ছে, সারা রাত বৃষ্টি হয়েছে, আমরা কোথাও যেতে পারিনি কালকে। আর একটা মারাত্মক পরিস্থিতি ছিল। তো আমরা এখন বেরিয়ে গেছি, বেরিয়েও বৃষ্টি হচ্ছে এবং রাস্তাঘাটের অবস্থাও একটু খারাপ। নদী নালাগুলো দেখলে ভয়ই লাগছে, পুরো মাটি গলা জল আসছে। চলো দেখাচ্ছি রাস্তাঘাটে কিরকম অবস্থা। ফার্স্টেই আমরা বেরিয়ে দেখতেই পাচ্ছি একটা গাছ রাস্তার মধ্যে পড়ে আছে। তো গাছটা একটু সরাতে হবে, নয়তো যাবে না। তো আমি নামলাম, গাছটা একটু সরিয়ে দিই। দেখো রাস্তার অবস্থা, কিছুক্ষণ পরপরই এরকম অবস্থা, গাছ পড়ে থাকছে, ডালপালা পড়ে থাকছে। আগে আর কি পাবো জানি না, দেখি। আবার এক জায়গায় সব ডালপালা গাছ গাছ পড়ে আছে, একটু সরাতে হবে, না তো গাড়ির নিচে লাগবে। একটু সরিয়ে দিই। দেখো এটা জাস্ট গাছটা পড়ে গেছে, এটা তারে আটকে আছে গাছটা। তো এগিয়ে এসছি টুং চেকপোস্টের সামনে। হয়তো আপনারা নিউজও দেখেছেন, আমরা টুং চেকপোস্টের সামনে এসছি। বাট রাস্তা পুরো বন্ধ হয়েছে। সামনে যে মাটি করে রাস্তা দিচ্ছে, ওখানটা রাস্তা ছিল, কিন্তু রাত্রিবেলা পুরো ধস নেমে পুরো রাস্তা উড়িয়ে দিয়ে চলে গেছে। এখন রাস্তা বলে কিছুই নেই মাঝখানে, পুরো এখান দিয়ে ধস নেমেছে। ওই দেখো যে ওচর থেকে যে ভেঙে পুরো ধস নেমে রাস্তা উড়িয়ে দিয়ে বেরিয়ে গেছে। তো আমরা এখন এখানেই ওয়েট করতে হবে যতক্ষণ না আর্মি আসছে, রাস্তা ঠিক হচ্ছে। জানি না কতক্ষণ ওয়েট করতে হবে, দেখা যাক কতক্ষণ কী করতে হবে। ওই যে ছোট্ট বাড়িটা দেখতে পাচ্ছ, ওটার তলা থেকেই ধসটা নেমেছে। একটুখানি বাড়িটা বেঁচে আছে, জানি না বাড়িতে লোক আছে কিনা। আমরাও কিছুটা লাইভ এখানে ধস নামা দেখলাম, যখন আমি এর আগের ভিডিওটাই দেখতে পেলেন। এখানে গেছিলাম, এই জায়গাটা রাস্তাটা যেখানটা গেছে 12টা বেজে, এই উপরে রাস্তাটা ছিল, পুরো ভেঙে বেরিয়ে গেছে। হঠাৎ করে ধস নামা শুরু হয়েছিল, আবার দৌড়ে পালিয়ে এসেছি। খুব বাজে অবস্থা হয়ে রয়েছে, জানি না কখন আর্মিরা আসবে, কখন আমরা বেরোবো কি জানি। তো আমরা ফেসে আছি। তোমার এক্সপিরিয়েন্স বলো, কিরকম লাগছে ঘুরতে এসে? এই এক্সপেরিয়েন্সটা কোনো আনন্দের নয়, কিরকম লাগছে? খারাপ। কালকে রাতে দাঁড়িয়ে আছি, আজকে দাঁড়িয়ে আছি। এখন জেসিবি চলে এসছে রাস্তা ঠিক করার জন্য। লোকেদের তো রাস্তা দিয়ে বেরোতে হবে। জেসিবি এখন মাটি রাস্তাগুলো ক্লিয়ার করবে, তারপর আমরা বেরাবো। দেখা যাক কতক্ষণ টাইম নেয়। রাস্তাটা ক্লিয়ার হওয়ার পরে তারপর আবার আসছে ভিডিওতে। এখানে জেসিবি দিয়ে কাজ চলছে, রাস্তা পরিষ্কারের কাজ। মনে হচ্ছে এত কাদা মাটি জমে রয়েছে ওখানটা পাথর। কি ওটা বলছে, কিছু একটা প্রবলেম হচ্ছে নাকি? কি বললা? যত তুলছে তত হ্যাঁ, তত বেশি গর্ত হয়ে যাচ্ছে। রাস্তার কাজ দেখতে দেখতে একটু বোর হয়ে গেছি, গাড়িতে এসে আবার বসেছি। ওইদিকে প্রিয়া সিরিয়াল দেখা শুরু করে দিয়েছে বসে বসে। মুভি দেখছিল, এখন সিরিয়াল দেখছে। কাজ নেই, কী করবে, কতক্ষণ লাগবে জানি না। আর সুদর্শনা এখানে কিছু খাবার প্ল্যান করছে, কি খাবে বুঝতে পারছে না, যে খাচ্ছে বসে বসে। কি আর করবো, চলো ওয়েট করি।
এখন আবার ল্যান্ডস্লাইড হচ্ছে। রাস্তার কাজ চলছে, গাড়ি ডাম্পার আসে ভরছে নিয়ে যাচ্ছে, আর হু হু করে আবার ল্যান্ডস্লাইড হওয়া শুরু হয়ে গেছে এদিকে। হ্যাঁ, এখন বাজে 12:30, সেই 12:17 12:17 বাজে। সেই 6:30 থেকে এখানে দাঁড়িয়ে আছি, জেসিবি কাজ করছে, একটু করে ফাঁকা হচ্ছে জায়গা, আর আবার ধসটা শুরু করছে। মিনিমাম 4-5 বার এরকম ধস নামছে, বারবার কন্টিনিউ করে কিছুক্ষণ পর পর ধস নামছে। আমরা আটকে আছি তো আটকেই আছি, না জল আছে না খাবার আছে। আমাদের সাথে প্রচুর লোক দাঁড়ানো, অনেকগুলো ট্যুরিস্ট দাঁড়ানো, সব ওইদিকে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, সবার সেম অবস্থা। উপরে উপরে সহ্য বসে আছি, জানি না কখন বেরাতে পারবো। শুনলাম আবার নাকি দার্জিলিংয়ের দিকে, মিরিকের দিকেও সেম অবস্থা, চারিদিকে ধস নেমে রাস্তাঘাট সব বন্ধ। জানি না কখন বেরাতে পারবো, দেখি। এখন বাজে 2:45, আমাদের গাড়ি এখন জাস্ট ছাড়লো। প্রায় 9 ঘন্টা আমরা দাঁড়িয়েছিলাম ওই ধস নামার জন্য, জাস্ট ছাড়লো, আমরা জাস্ট ওই জায়গাটা ছেড়ে বেরালাম। এখন আবার মাঙ্গানের রাস্তায় যাব, ওই রাস্তাটা একটু খারাপ, দেখা যাক ওই রাস্তাটা কি দাঁড়ায়। চলো দেখি, ভিডিওতে দেখাচ্ছি কিরকম রাস্তা পাবো আমরা। অবশ্যই কিছু বাইকার্স আছে সামনে, তারাও যাচ্ছে। পুরো জলের ভিতর দিয়ে যেতে হচ্ছে। সাদা বরফে ঢাকা পাহাড়, আমরা মোটামুটি মাঙ্গানের কাছাকাছি চলে এসেছি। প্রতিকূলতা পেরিয়ে রাস্তার সামনে খুবই বাজে, তাও যাচ্ছি কারণ বৃষ্টিটা হচ্ছে না, ওয়েদারটা ভালো আছে, যতটা এগাতে পারি এগিয়ে যাই। এর জন্যই জামা অন্ধকার হলে বেশি এগাতেও পারবো না। স্রোতটা দেখো, কালকে বৃষ্টির জন্য কি স্রোত জলে, বাপরে বাপ, বিশাল স্রোত জলের। বাবা স্রোত কি, তোমরা স্রোতের আওয়াজটাও হয়তো শুনতে পারবে ভিডিওতে, যে কি জোরে স্রোত হচ্ছে। ফোনটা জাস্ট, তো আমরা এখন এসছি মাঙ্গানে, পৌঁছে গেছি। এখন বাজে 6টা। আমরা এসছি একটা রেস্টুরেন্টে খেতে, সকাল থেকে তো জানোই আমরা না খাওয়া, সবাই না খাওয়া। ওখানে সব বিধ্বস্ত অবস্থায় বসে আছে, আমরাও বিধ্বস্ত। সব অর্ডার দিলাম এমাত্র, ওরা সব 3 দিন বিরিয়ানি খাবে, ফ্রাইড রাইস খাবো, অর্ডার করলাম। এখান থেকে খেয়ে দিয়ে আমাদের এখনও আসার মানে চেষ্টা করতে হবে আরও 60-70 কিলোমিটার এগিয়ে যাওয়ার। কালকে আমাদের মোটামুটি 190 কিলোমিটার যেতে হবে, তো 60 কিলোমিটার যদি এগিয়ে রাখতে পারি একটু কমবে, দেখা যাক কতটা যেতে পারি। আর রেস্টুরেন্টটা দেখো খুব সুন্দর, আর এই যে বাচ্চা মেয়েটা দেখছো খুব সুন্দর নাচছিল এতক্ষণ, জানি না এখন নাচবে কিনা, টিভিতে গান চলছে, খুব সুন্দর নাচছিল। ওই রেস্টুরেন্টের মতো খেয়ে আমরা বেরালাম। এখন বাজে 8:10 রাত্রিবেলা। এখন আমাদের মোটামুটি 15-20 কিলোমিটার তো যেতেই হবে, দেখি যতটা যাওয়া যায়। রাস্তা পুরো অন্ধকার, অন্ধকারের মধ্যেই আমাদের মুফাসা চলছে।
তো কাজটা একটু ঝাপসা হয়ে গেছে। ঠিক আছে, চলো অন্ধকারের মধ্যে বেশিক্ষণ ভিডিও না করে আমার রাস্তা দেখাটাই বেটার হবে সাইডে। তো চলো ভিডিওটা অফ করি, পরে হোটেলে গিয়ে আবার ভিডিওতে আসছি। এখন বাজে 9:30 রাত্রি। আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি জানি না, বলতো কোনো গন্তব্য নেই, যতটা এগিয়ে থাকা যায়। তো আমরা এখন মাঝ রাস্তায় একটুখানি ব্রেক নিতে দাঁড়িয়েছি, অনেকক্ষণ গাড়ি চালানো হয়েছে, তাই একটা নদীর ওপরে ব্রিজের ওপর দাঁড়িয়ে আছি। আর পুরোটাই অন্ধকার, সামনের সিটটা দেখাচ্ছি, দেখো পুরো ঘুটঘুটে অন্ধকার, আশেপাশে কেউই নেই। ঝর্ণাটা দেখা যাচ্ছে না, বাট সাইড দিয়ে একটা বেশ সুন্দর ঝর্ণা পড়ছে, আওয়াজটা হয়তো শুনতে পাচ্ছ। গাড়ির পিছনে সামনে চারিদিকে শুধু ঘুটঘুটে অন্ধকার, দূরে আলোগুলো দেখতে পাচ্ছ, ওটা অন্য কোনো পাহাড়ে বাড়ি ঘর ধরার আলো জ্বলছে। বেশ দারুণ ভিউ রাত্রের অন্ধকারে। চলো একটু এগাই, আবার এগিয়ে দেখি কতদূর পৌঁছতে পারি। এখন বাজে রাত 12টা। আমরা সিকিম ছাড়িয়ে ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেছি, বাট মানে 20-25 কিলোমিটার আসবো, এসে হোটেলে থাকবো, সেই প্ল্যান করে বেরিয়েছিলাম। বাট 100-150 কিলোমিটার চালিয়ে ফেলেছি, কিন্তু কোনো হোটেল আর পাচ্ছি না, তো থাকার জায়গা পাচ্ছি না। একটা হোটেলে জিজ্ঞাসা করলাম, কিন্তু জায়গা নেই, সব ফুল। তো আমরা এই রাত্রিবেলা যাচ্ছি, দেখা যাক কতদূর গিয়ে হোটেল পাই। বেশ অ্যাডভেঞ্চার লাগছে ব্যাপারটা, রাত্রিবেলা অন্ধকারের মধ্যে এত রাতে গাড়ি নিয়ে যাওয়া, চারিদিকে অন্ধকার ঘুটঘুটে। চলো দেখি কোথায় গিয়ে পাই, তারপর আবার এখন আমরা তিস্তা ব্রিজটা ক্রস করছি। রাত 12টা বাজে, অন্ধকারে দেখা যাবে না, পুরোই অন্ধকার, নিচে শুধু জলের আওয়াজ পাওয়া যাচ্ছে, চারিদিকে নিঝুম রাস্তা। আমরা এখন পুরো তিস্তা নদীর ধার বয়ে যাচ্ছি, অন্ধকারে নদীটা দেখা যাচ্ছে না, বাট বুঝতে পারবে এখানে রিলিজ যাওয়া একদম ধার দিয়ে, যেখানে কিছুক্ষণ আগেই পুরো জলে ভেসেছিল, বিকালের দিকে সকালের দিকে সব পরিষ্কার হয়ে গেছে। তো এখান থেকে একটু ধার দিয়ে দেখো, এই আলোতে জলটা দেখা যাচ্ছে, কতটা জল বেড়ে গেছে, মারাত্মক জল বেড়ে গেছে নদীতে। রাস্তাটাও প্রচণ্ড অম্বল হয়ে রয়েছে, বেরিয়ে গেছে। এটা পুরো এখান দিয়ে মনে হয় বই ছিল। হ্যাঁ হ্যাঁ, এই যে এগুলো তো নিয়ে চলে গেছে। সেখানে আটকে গেছে। হ্যাঁ 30-40 মিনিট। আমরা এখন রাত্রি 1টা বাজে, রুম খুঁজতে খুঁজতে লামাহাটা উঠে চলে এসেছি। চারিদিকে বিশাল অন্ধকার, ওই জন্য গাড়িটা হঠাৎ দাঁড় করিয়ে রুম খুঁজছি। এখানে কোথাও কোনো রুম পাচ্ছি না, এটা সব থেকে মুশকিল। किधर इधर रूम इधर मिलेगा? हाँ बहुत रात हो गया, हम लोग को आने में ही लेट हो। हाँ एक बार बात, এখানে একজন মহিলা বেরিয়ে বললো এখানে রুম পাওয়া যাবে, দেখা যাক রুম পাওয়া যায় কিনা, জানি না কি আসবে। দেখা যাক, একটা রুমের কথা চলছে। हाँ एक रूम से ही हो जाएगा। আমরা ফাইনালি একটা রুমে এসে ঢুকলাম। 1টা বাজে
রাত হ্যাঁ একদম ডট 1টা বাজে, ডট 1টা থেকে রুম এসে ঢুকেছি। এখান থেকে রুদ্রার রিসোর্ট আর 2.5 ঘন্টা দূরে। রুমটার ভাড়া নিচ্ছে 1500 টাকা, 18 টাকা চেয়েছিল, 15 টাকা রাজি করেছি। এখান থেকে একটা সুন্দর ভিউ আছে, রাত্রিবেলা বুঝতে পারবেন এটা জানি না, দেখাচ্ছি। ক্যালকানি থেকে এটা সকালবেলা হলে বোঝা যাবে। এখানটা পুরো মেঘে ঢেকে রয়েছে, ওটা যেটা দেখছো সাধারণ নদী না, ওটা পুরো মেঘে ঢেকে আছে। ওই পাশটা তো পাহাড় রয়েছে, খুব সুন্দর দৃশ্যটা। সকালবেলা এটা দেখাবো, খুব সুন্দর লাগবে জায়গাটা। চলো আজকের মতন গুড নাইট, আবার কালকে সকালে আসছি। গুড নাইট।